এবারে ব্যান পিরিয়ড থাকবে 15 এপ্রিল থেকে 11 জুন। এই ব্যান পিরিয়ডের কারণে যে মৎস্যের যে প্রজনন তার সফলতা কতটুকু এটা আমাদের জানা দরকার। তো সেটা আমরা এবার জেনেছি যে 52.5% সফলতার হার, যেটা গড়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গায় এর চেয়ে বেশি হয়েছে। তো এটা গড়ে 52.5%। আর 44 কোটি জাটকা রেণু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে, যা বিগত বছরের তুলনায় 3.66 কোটি বেশি। তো কাজে এটা একটা মানে ভালো খবর যে আমরা আশা করছি যে মানে এই সফলতার ইঙ্গিত এবং পরীক্ষামূলক জালে 91% ইলিশ লার্ভি পাওয়া গেছে, যা নিষেধাজ্ঞার সময় উৎপাদনের সাফল্য নির্দেশ করে। তো আশা করা যাচ্ছে যে আগামী যে মৌসুমটা আসবে তখন আমরা যে উৎপাদনটা একটু বেশি পাবো, তখন নিশ্চয়ই সরবরাহ বাড়লে এটা সরবরাহ বাড়লে দাম কমবে, এটা যে একটা সহজ সূত্র আছে সেই সূত্রে অন্তত আমরা পাবো। এটা একটা ভালো খবর। আর আমরা এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান পিরিয়ড হয়, যেটা নাকি 65 দিনে, এবং এটা সাধারণত মে জুন জুলাইয়ে হয়। তো যেটা আগে ছিল যে 65 দিনটা এমন ভাবে ছিল যে মানে পার্শ্ববর্তী দেশ ওদেরও তো ব্যান পিরিয়ড থাকে, কিন্তু ওদের সাথে একটু সামঞ্জস্য ছিল না বলে আমাদের ব্যান পিরিয়ড থাকাকালীন সময় ওরা এসে মাছ ধরে নিয়ে যেতে পারত। তো সেজন্য আমাদের যারা মৎস্য আহরণকারী সংগঠন এবং মৎস্যজীবীরা তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এটা আমরা এমন ভাবে অ্যাডজাস্ট করতে পারি কিনা যেন আমাদের ব্যান পিরিয়ডের সময় অন্যরা না নিতে পারে। তো সেই হিসাবে আমরা যে কমিটি, টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছিল, তারা অনেক গবেষণা করেছেন। তারা যদিও 65 দিন রাখার পক্ষে, তবু ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে 58 দিনের ব্যান পিরিয়ড। এবারে ব্যান পিরিয়ড থাকবে 15 এপ্রিল থেকে 11 জুন। আমি আবার বলছি 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিনের ব্যান পিরিয়ড থাকবে, যেটা আজকে আমরা প্রথম পাবলিকলি ঘোষণা দিলাম। এটা হলো আমরা আসলে মাছের উৎপাদন বাড়াতে হলে, বিশেষ করে প্রাকৃতিক মাছের উৎপাদন বাড়াতে হলে যেগুলো আমাদের প্রাকৃতিক সূত্র, সেগুলোতে আমাদের কিন্তু অনেক রকম ব্যান পিরিয়ড দেওয়ার মানে হলো যে যখন ওদের ডিম পাড়ার সময় সেটাকে রক্ষা করা, মাছটাকে রক্ষা করা। আমরা হাওরেও ব্যান পিরিয়ড দিতে যাচ্ছি। সেটা এই পর্যন্ত যে পরামর্শ এসছে সেটা হলো 15 মে থেকে 14 জুন পর্যন্ত একটা 20 দিনের, বা এটা যদি বাড়ে সর্বোচ্চ 1 মাসে হবে। এটা শুধু হাওড়ে, সব মাছ, হাওড়ের যে মাছগুলো দেশীয় মাছ আছে, দেশীয় যে মাছগুলো আছে সেখানে আপনি খালি ইলিশ নিয়ে আছেন, কিন্তু আসলে হলো যে দেশীয় অনেক মাছ আছে যেগুলো হাওড়ে পাওয়া যায়, এবং পাঙ্গাস থেকে শুরু করে অনেকগুলো মাছ সেখানে পাওয়া যায়, এবং সেটা কিন্তু আমাদের মানুষের জন্য দরকার। কিন্তু সেটা অনেক সময় ব্যান পিরিয়ড না থাকার কারণে এটা ধরা যায় না। আচ্ছা, এখন ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের দাম, যেটা সবসময় আমাদেরকে মানে সবাই জানতে চায়, এবং আমরা বারবার ঘোষণা দিচ্ছি যে এটার ব্যাপারে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, এবার আমরা দেখছি যে ইলিশ মানে এই এখন ফেব্রুয়ারি মাসে এখন ইলিশের প্রধান মৌসুম না। হ্যাঁ, সেজন্য বাজারে খুঁজতে গিয়ে লাভ নেই, ইলিশ এখন আসলে সরবরাহ কম। আমরা নিজেরা যেসব উৎস থেকে আমরা আনার চেষ্টা করি সেখানে আমরা দেখেছি যে এমনকি সমুদ্র থেকেও অত পাওয়া যাচ্ছে না। তবে আগামী এপ্রিল থেকে সরবরাহ ক্রমান্বয়ে বাড়বে। এখন দাম বেশি হওয়ার কতগুলো কারণ আমি বলি। যারা জড়িত আছেন মৎস্যজীবীরা, তাদের খরচ বেড়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে ওটা তাদেরকে গিয়ে ট্রলারে করে গিয়ে করতে হয়। ডিজেল ও পেট্রোলের দাম আগে 80 থেকে 86 টাকা ছিল, যা 2022 সালে বৃদ্ধি পেয়ে 114 থেকে
30 টাকা হয়ে গেছে। ট্রলারে ব্যবহৃত জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, ডলারের মূল্য ঊর্ধ্বে গতি, শ্রমিকদের বেতন ভাতা খরচ বৃদ্ধি, প্রান্তিক জেলেদের এটা, এবং যেটা আমরা খুবই চেষ্টা করছি যে দাদন ব্যবসাটাকে যদি বন্ধ করা যায়, কারণ এরা দাদন ব্যবসায় আটকে থাকার কারণে ওদের হাতেও নাই। যারা মৎস্যজীবী সত্যিকারের তারা কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, এমনকি তারা কোনো সুবিধাটাও পায় না। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটাও এখনো পুরোপুরি নাই। সেজন্য আমরা দেখছি যে এরকম অনেকগুলো স্ট্রাকচারাল কারণ আছে যেগুলোর কারণে দাম, আমরা সরবরাহটা বাড়লেও আমরা যেসব কারণকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে, সেগুলো আমরা এই কারণগুলো উল্লেখ করলাম এবং এই কারণে বেশি। সরকার, আপনারা একটু আস্থা রাখেন যে সরকার এই বিষয়ে কাজ করছে এবং আমরা প্রথমে চিহ্নিত করেছি এবং আমরা এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা সত্যি সত্যি এটা একটু চেষ্টা করছি আর কি।